গুড আফটারনুন বন্ধুরা। দেখো আজকে শুক্রবার আর কি মানে ভীষণ জোরে বৃষ্টি এসছে বন্ধুরা। কি ভালো লাগছে, পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেল একদম। দারুণ দারুণ লাগছে, পুরো ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেল বন্ধুরা। যা গরম ছিল না, এই দেখো বন্ধুরা কি ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে বন্ধুরা। দেখো এত ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখেছো বন্ধুরা? আমি রান্না করছি। আমি আজকে কাটাপোনা মাছ আছে, কাটাপোনা মাছের একদম আদা জিরে বাটা দিয়ে একটা পাতলা ঝোল করছি বন্ধুরা। কাঁচা লঙ্কা পেস্ট করেছি আর হচ্ছে আদা জিরে বাটা দিয়ে একদম পাতলা একটা ঝোল করছি, ওটা দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। আর টক দই তো আছেই বন্ধুরা, ঘরে পাতা টক দই। দেখেছো বন্ধুরা, আকাশে আওয়াজ পাচ্ছ? আকাশে ডাকছে, দেখো কি ভালো লাগছে না বন্ধুরা। দেখো বন্ধুরা, আদা জিরে বাটা দিয়ে আমি মাছের ঝোলটা করছি। তোমার একটু আগে বললাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর দেখো লোডশেডিং হয়ে গেছে বন্ধুরা, আমাদের লোডশেডিং হয়ে গেছে। এরকম মিঠি লিখেছে। কি লিখেছে দেখা? তোকে দিয়েছে দাদা ভাই, বোন দিয়েছে? হ্যাঁ। কি লিখেছে পর? গুড মর্নিং দাদা, গুড বাই। ছেলে যাচ্ছে সামার ভ্যাকেশনে, দীঘা যাচ্ছে। পেছনটা দেখি, পেছনটা দেখি গো, ড্রেসটা দেখা। এই দেখো, নাও নাও। সাবধানে যাবে, ঠিক আছে? টাটা। হ্যাঁ, গিয়ে একটা ফোন করবে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবে। এ দেখো এখন 5:05 বাকি, তা ছেলে এখন বেরিয়ে গেল বন্ধুরা। দেখেছো এখন আকাশটা দেখো। গুড মর্নিং বন্ধুরা। তা শুক্রবার থেকে আমি ব্লগটা শুরু করেছি বন্ধুরা, মানে ভিডিওটা শুরু করেছি। তা সেটা তো পুরো করতে পারলাম না, কারণ রান্না করতে করতে বললাম না, রান্না করছিলাম জানতো, এই কাটাপোনা মাছের ঝোল করছিলাম পাতলা করে জিরে আদা বাটা দিয়ে। তা বন্ধুরা ওটা করেছিলাম কারণ হচ্ছে যে আজই শনিবার, তা ওই শনিবার যেহেতু ভোরবেলা মর্নিংয়ে ছেলে বেরিয়ে যাবে, তা ওই জন্য আমি ওটা পাতলা করে ঝোল করেছি, যাতে রাস্তাঘাটে কোনো প্রবলেম না হয়, বমি টমি না হয়, কারণ এসি বাসে করে যাবে তো বন্ধুরা, যাতে কোনো না হয়। সামার ক্যাম্পে গেছে বন্ধুরা দীঘাতে। তা মিঠিও ক্যারেটে শেখে, তা মিঠিওকে এবছরটা নিয়ে যেতে পারলাম না, কারণ মিঠি গেলে তো আমাকে যেতে হবে বন্ধুরা। তা আমি চেষ্টা করবো সামনের বছর যদি ওকে নিয়ে যেতে পারি মিঠিকে। তা দেখো ভোরবেলা সেটা বেরিয়ে গেল। আর যা কালকে রাত্রিবেলা যা বৃষ্টি হয়েছে বন্ধুরা, কি বলবো, যেমন ঝড় তেমনি বৃষ্টি। সকাল থেকে একদম বৃষ্টি আরম্ভ হয়েছে, দুপুরবেলা অবশ্য বৃষ্টি থেমে গেছে, কিন্তু সেই যে কারেন্ট চলে গেছে বন্ধুরা, তোমাদের বললাম না দেখো যে রান্না করতে লোডশেডিং হয়ে গেছে। সেই যে কারেন্ট গেছে বন্ধুরা, সেই রাত্রি 10টার সময় কারেন্ট এসছে। যদিও ঠান্ডা ছিল, সেরকম একটা মানে গরম লাগেনি, কিন্তু তাও বলো বন্ধুরা, যদি কারেন্ট না থাকে কেমন অস্বস্তি লাগে না বলো একটা। তা দেখো বন্ধুরা কত জামরুল হয়েছে দেখো গাছের মধ্যে, আর নিচে ভর্তি হয়ে গেছে, ঝড় হয়েছে। আর দেখো বন্ধুরা আজকে মঙ্গলবার ছিল, চলে আসলো টোটোতে। ও আচ্ছা। হ্যাঁ, আমি বাড়ি ঢুকে গেলাম, ও চলে গেল। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তা ও কিন্তু মানে ভিডিও সেরকম তোলেনি, তা দু একটা ফটো ছিল, সেটাই আমি তোমাদেরকে দেখালাম বন্ধুরা। দীঘার সামনে তুলেছিল, সেগুলো দেখালাম। আর দেখো ইভিনিংয়ে আমি কী কী রান্না করেছি। এটা হচ্ছে লাউ শাক চচ্চড়ি করেছি বন্ধুরা, আর চিকেন করেছি, রুটি করেছি, ভাত তো আছেই বন্ধুরা, এইসব দিয়ে খাওয়া হয়ে যাবে। আম কাটা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু একেবারে কালকে মানে সন্ধ্যেবেলা 3 তারিখ আর কি, তিরোধান দিবস রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি একেবারে সন্ধ্যেবেলা আসছি, ঠিক আছে বন্ধুরা। একটু আম কাটা হয়েছে, শশা কাটা হয়েছে, এগুলো রান্না কমপ্লিট আমার বন্ধুরা, হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো, সবাই খেতে দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু একেবারে কালকে সন্ধ্যেবেলা একটু জন্য তোমাদের কাছে আসবো। কালকে তিরোধান দিবস রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুরা, একটু শেয়ার করবো তোমাদের সাথে।
দেখো ইভিনিংয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি। আজকে রবীন্দ্র ঠাকুরের পুজো আছে বন্ধুরা, তা একটা জায়গায় যাবো, সেখানে পুজো আছে। দেখতে দেখো ব্লগটা। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, খুব সুন্দর এই দাদার বাড়িতে ভীষণ ভালো করে পুজো হয়, খুব বড় করে পুজো হয় বন্ধুরা। দেখো সামনে কিন্তু রিয়া আছে, রিয়া মিঠিকে পড়াতো। আর ওটা ছোটো সুন্দর ছোটো বাচ্চা হয়েছে বন্ধুরা, খুঁটখুটে বাচ্চা। তা ওকে তো তুলতে পারলাম না, পেছন থেকে দেখো তুলেছি, একটু দেখাই তোমাদের। এটা হচ্ছে গোলু মিঠি বন্ধু, এই দেখো মিঠি, এটা হচ্ছে রিয়ার মা, বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর দেখো কি সুন্দর সাজিয়েছে বন্ধুরা। আর এই দাদা যে আছে না, আমি দাদা বৌদি বৌদি আর কি, বৌদি আর 4টে ছেলে মেয়ে, কি সুন্দর সেজেছে। তা ওদের সঙ্গে তো আর ভিডিও করা হলো না, ঠিক আছে, যদি কখনো সম্ভব হয় তুলবো। তো দেখো আমরা চলে এসেছি ভোগ খেতে। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু এখানে এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধান থাকবে, টাটা বন্ধুরা। তো দেখো কি সুন্দর ভোগ করেছে, জাস্ট অসাধারণ বন্ধুরা। পোলাও করেছিল, আলুর দম করেছিল, ধোকা করেছিল, পাঁপড়, মিষ্টি, তারপরে আমের চাটনি করেছিল বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, খুব ভালো থেকো তোমরা।